কেউ কেউ তাদের পরিবারের মুসলিমদেরকে ঘরবন্দি করে রাখে, কেউ বা চোখে চোখে রাখে যেন পালিয়ে মদিনায় চলে যেতে না পারে। কিন্তু এভাবে খুব বেশি সংখ্যক সাহাবীকে আটকে রাখা যায়নি। অধিকাংশ সাহাবী রাতের অন্ধকারে পরিবারের লোকদের চোখে ফাঁকি দিয়ে মদিনার পথে রওনা হয়ে যান। তাছাড়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু দুঃসাহসী সাহাবী প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিনের আলোতে মক্কা ত্যাগ করেন। মাতৃভূমি ছেড়ে যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের সামনে নামাজ আদায় করেছিলেন। অতঃপর তিনি প্রকাশ্যে ঘোষণা করেন, আমি আমার পরিবার ও গোত্রের মুসলিমদেরকে নিয়ে মদিনায় চলে যাচ্ছি। যদি কোনো মায়ের পুত্র থাকে যে তার মায়ের বুক খালি করতে চায়, নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানদেরকে এতিম করে রেখে যেতে চায়, সে যেন উপত্যকার ওই পারে আমার মুখোমুখি হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আগলে দাঁড়াবে এমন কলিজা কুরাইশদের মধ্যে কারো ছিল না। ফলে সম্পূর্ণ ব্যর্থ হয় কুরাইশদের পরিকল্পনা। সাহাবীদের প্রায় সবাই নিরাপদে মদিনায় চলে যান। রয়ে যান কেবল আল্লাহর নবী আর তার ঘনিষ্ঠ কয়েকজন সাহাবী। অতঃপর তারাও প্রস্তুত হন মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহ নবীও যখন মদিনায় হিজরতের জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক সেই সময়ে কোরাইশরা পুনরায় বৈঠকে মিলিত হয়। আর এবারের বৈঠকে আবু জাহেল কোরাইশ নেতাদেরকে এমন একটি বিষয়ে সম্মত করতে সক্ষম হয় যে বিষয়ে ইতিপূর্বে কখনো সে তাদের সমর্থন পায়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে প্রথমবারের মতো সর্বসম্মতি জ্ঞাপন করে কোরাইশ নেতৃবৃন্দ। আবু জাহেল তাদের সামনে তুলে ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার নীল নকশা। কিন্তু সে জানতো না তার চেয়েও উত্তম পরিকল্পনাকারী একজন রয়েছেন, যিনি এই মহাবিশ্বের মহাপ্রতাপশালী প্রতিপালক। আবু জাহেলরা যখন কাবা ঘরের নিকটে ওই বৈঠকখানায় বসে তার পয়গম্বরকে হত্যা করার ছক আঁকছিল, তখন আরশে আজিমে বসে তিনি সাজাচ্ছিলেন এই কোরাইশ নেতাদেরকে অপদস্থ করার পরিকল্পনা।